শহরের পাশে এক নিরিবিলি গ্রাম, ফসলের মাঠ আর গাছগাছালিতে ভরা। একদিন শহরের কোলাহল ছেড়ে সেই গ্রামেই নতুন সংসার শুরু করতে আসে পপি এবং মুন্না নামের সদ্য বিবাহিত দম্পতি। এইটা ছিল মুন্নার দাদার বাড়ি, 2 তলা টিনের বাড়ি, আর পিছনে 2টা বড় বড় তাল গাছ। বেশ ভালোই কাটছিল মুন্না আর পপির নতুন সংসার। মুন্না গ্রামীণ একটা মুদিখানার দোকান দেয়, আর তাই বেশিরভাগ সময়ই পপিকে বাড়িতে একাই থাকতে হয়। দিনের বেলায় সবকিছু ঠিকঠাক মনে হলেও রাত আসলেই পপির যেন কেমন অদ্ভুত লাগতে শুরু করলো। তার মনে হলো আশেপাশে পরিবেশের থেকে তাদের বাড়ির পরিবেশটা একটু ভিন্ন, বিশেষ করে পিছনে ওই তাল গাছের কাছে। কিন্তু এই বিষয়ে সে মুন্নাকে কখনোই কিছু জানায়। একদিন রাতে মুন্নার দোকান থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। মুন্না বাড়িতে এসে দেখে পপি ঘুমাচ্ছে, তাই সে পপিকে আর বিরক্ত না করে পাশের রুমে চলে যায় একটু বিশ্রাম নেওয়ার জন্য। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর মুন্না নিজের ঘরে যায় ঘুমানোর উদ্দেশ্যে। শোবার ঘরে যে মুন্না দেখে পপি নেই। এইটা দেখে মুন্নার একটু অদ্ভুত মনে হয়। সে বাইরে যায় পপিকে খুঁজে দেখতে। বাহিরে কোথাও পপি ছিল না, তাই মুন্না এবার ঠিক করে সে বাড়ির পিছনে যে দেখবে। পিছনে যেই মুন্না দেখলো পপি কোনো একজনের সাথে কথা বলছে আর জোরে জোরে হাসছে। মুন্না ভাবতে লাগলো, এই গ্রামে তো তারা নতুন, তাহলে এত রাতে পপি কার সাথে গল্প করছে। এই ভেবে সে পপিকে ডাক দিল। মুন্নার ডাক শুনেই পপি খুব রাগান্বিত ভাবে মুন্নার দিকে তাকালো আর বলল, তুমি কেন এসেছো এখানে? তুমি দেখছো না আমি এখানে গল্প করছি? এই কথা বলার পরই পপি মাটিতে পড়ে গেল, জ্ঞান হারালো। তারপরে মুন্না দেখলো পপি এতক্ষণ যার সাথে কথা বলছিল এক বিভৎস চেহারার মহিলা, আর সে মুন্নাকে দেখে হাসতে হাসতে বাতাসে মিলিয়ে গেল। মুন্না তাড়াতাড়ি করে পপিকে ডেকে তার জ্ঞান ফেরালো। পপির জ্ঞান ফিরে এলে তারা তাদের বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে যাবার পরে মুন্না পপকে জিজ্ঞাসা করলো তার সাথে কি হয়েছিল। পপি বলল যে সে মুন্নার জন্য অপেক্ষা করতে করতে হঠাৎই ঘুমিয়ে যায়, আর ঘুমিয়ে যাওয়ার পর তার সাথে কি কি হয়েছে তার আর কিছুই মনে নেই। মুন্না তার দোকানে আসা এক বৃদ্ধাকে কালকে পপির সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। তখন সে বৃদ্ধা বলল, অনেক বছর আগে এই গ্রামে সীমা নামে এক মেয়ে বাস করত। যেদিন তার বিয়ে হওয়ার কথা ছিল সেদিন তার বিয়ে ভেঙে যায়। আর এই লজ্জা কষ্ট সহ্য করতে না পেরে সীমা এই তাল গাছের নিচে এসে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। আর তারপর থেকে সীমার আত্মা এই গ্রামে যখনই কোনো নতুন দম্পতি আসে তাদের এভাবেই ভয় দেখায়। সব কথা শুনে মুন্না আর পপি সিদ্ধান্ত নিল এই গ্রামে
আর বেশি দিন থাকা যাবে না। খুব তাড়াতাড়ি তারা আবার শহরে ফিরে যাবে। তার কিছুদিনের মধ্যেই মুন্না আর পপি আবার শহরে ফিরে গেল। এখন থেকে প্রতিদিন শিক্ষণীয় কার্টুনের পাশাপাশি প্রতি শুক্রবার তোমাদের জন্য থাকছে এইরকম মজার মজার সব কার্টুন। দেখতে চাইলে অবশ্যই থাকতে হবে আইরিনস স্কুলের পাশে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।